বর্তমানে যারা ব্যবসা বাণিজ্য করতেছে তারা অধিকাংশই কিন্তু কাঁদতেছে। কথা কন নাকি ভাই, কথা কন নাকি, অধিকাংশই কাঁদতেছে। তো তুই দোকানদারি বাদ দে, রাস্তায় বসে কাঁদতিস খে? তো দোকানদার বলতেছে ফেরাউনের বাবুর্চি আমার সব খায় শেষ করছে, টাকা সালি দোকান তুলে দিবার চায়, বলে আমার দল এখন ক্ষমতায়। মুসা নবী বলতেছে নাউজুবিল্লাহ, কোন দল তো ক্ষমতায় নেই রে, ক্ষমতায় আছে আল্লাহ। কোন ক্ষমতায় কে? মুসা গ্রুপ যারা, তারা কোনোদিন বলবে না অমুক দল ক্ষমতায় আছে, তারা বলবে আল্লাহ ক্ষমতায় আছে। আর ফেরাউন গ্রুপ যারা, এরা কি বলবে? এরা বলবে অমুক দল ক্ষমতায় আছে। আপনারা বলেন তো এখন কোন দল ক্ষমতায় আছে? এই তো ফেরাউন গ্রুপ হয়ে গেলেন। কোন দল ক্ষমতায় না আল্লাহ ক্ষমতায়? এইটা মুসা গ্রুপ হলেন। তো আমরা কি মুসা গ্রুপের মধ্যে না ফেরাউন গ্রুপের মধ্যে? মুসা গ্রুপের মধ্যে হলে সময় ভালো, কিন্তু ফেরাউন গ্রুপের মধ্যে গেলে সময় শেষ। কত বাবুর্চি ওই যে সামনে যায়, হাতির মতন দুলতে চার যাচ্ছে, মুসার সামনে গেলে টাকা দে, দোকানদারকে টাকা দে। ফেরাউন বাবুর্চিকে আমাকে চিনিস? আমি কার দল করি? এরিয়া কার রে? এই এরিয়া কার? এরিয়া কিন্তু আমরা বাঁটা দিছি। ধরে করার কথা ঠিক কিনা? সারাগান্ধীকে বলে এটা অমুকের এরিয়া, সারাগান্ধী অমুকের এরিয়া। এখন মরছে, আর বউ এরিয়া বাঁটা লিছে। ধরে করার কথা ঠিক কিনা? আপনি যদি যান শেরপুর ধুনুর, তাহলে বলবে অমুকের এরিয়া। এরকম এরিয়া বাঁটা লিছে। তো ফেরাউনের বাবুর্চি বলতে চাই পেঁচাল পালিশ করে, এটা কার এরিয়া? আমার দল এখন ক্ষমতায় আছে। সঙ্গে সঙ্গে মুসা নবী বলতেছে কারো দল ক্ষমতায় নাই, ক্ষমতায় হলেন আমার আল্লাহ। বাম হাতে মারছে চর, এক চরই আর জীবন শেষ। এখন আপনারা বলেন তো আল্লাহ ক্ষমতায় আছে এই বিশ্বাস যারা করে তাদের হাতে পাওয়ার কম না বেশি? আর যারা বলে আমার দল ক্ষমতা আছে, একে পাওয়ারই নাই, কোনো পাওয়ার নাই। বাড়িওয়ালা ন্যাংরা হলেও কি হবে? বাড়িওয়ালা। চোর আমার মতন জুয়ান তাগড়া হলেও কি হবে? চোর। জোরে কর কথা ঠিক কিনা? এখন বাড়িওয়ালা যদি চেতন থাকে, ন্যাংরা হোক কিন্তু চেতন আছে, ন্যাংরা কিন্তু চেতন। চোর এখন যায় দরজাত কেবল চুরি করার মোশনে হাত দিছে, বাড়িওয়ালা কয় কে রে? যেই কে রে কইছে চোর মারছে দৌড়। বর্তমানে যারা ক্ষমতায় বসে আছে এরা কি ভালো মানুষ না চোর? আর আমরা বাড়িওয়ালা কি ন্যাংরা, কিন্তু এই চেতন নেই, আমরা চেতন নেই। আজকাল সূরা আসরের তাফসীর দিয়ে আপনাকে একটু চেতন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু চেতন হওয়ার দরকার আছে, কথা কোনো হওয়ার দরকার আছে না নাই? একটু কে রে বলার দরকার আছে না নাই? একটু কে রে বলতে গিয়ে আমরা চারিদিকে তাকাচ্ছি, উপরের খেয়ালি নেই। বর্তমান বাংলাদেশের পরিবেশে এই মুহূর্তে আপনারা সকলে কেমন আছেন? আমরা কিন্তু এক এক ধরনের কথা শুনে এক একটা তসবিহ পড়ি। এটা তসবিহ। আল্লাহ বলেছেন ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যারা আছে সবাই আমার তসবিহ পড়ে। এই তসবির মধ্যে একটা হলো আলহামদুলিল্লাহ। এই তসবির ভিতরেও একটা রয়েছে ইন্না লিল্লাহ। এই তসবির মধ্যে একটা আছে সুবহানাল্লাহ। এই তসবির মধ্যেই কিন্তু আর একটা রয়েছে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কিন্তু তসবিহ। তো আপনাদেরকে আমি বললাম বর্তমান বাংলাদেশের পরিবেশে আপনারা কেমন আছেন, সবাই বললেন নাউজুবিল্লাহ। তো ইন্না লিল্লাহ আপনারা কখন পড়েন? ও মরে গেলে পড়েন। মাশাআল্লাহ, মরে গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি। বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে যারা ইমানদার তাদের অধিকাংশের ইমানই মরে গেছে। আমরা মানুষ বললে ইন্না লিল্লাহ পড়ি, তো ইমান মারা গেলে কি পড়ে? আপনাদের কি মনে হয় ইমান আমাদের আছে? আছে আছে আছে। ইমান যদি না থাকতো তাহলে এখানে আপনারা আসতেন না। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা সে আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ আসরের পর থেকে মাগরিবের এই সময়টা দুনিয়ার কাজ কামে আমাদেরকে বেশি ব্যস্ত রাখে, বিশেষ করে হাট বাজার চাষটলা আড্ডা দেওয়া, এই সময়টা কিন্তু এই কামের মধ্যে আমরা বেশিরভাগ ব্যস্ত রাখি। জোরে কারণ ঠিক কিনা? দুনিয়ার ওই সমস্ত কাজ কামে আমাদেরকে ব্যস্ত না রেখে আজকের এই জান্নাতের বাগানে কিছুটা সময় আমাদেরকে কবুল করলেন। আপনারা বিশ্বাস করেন এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার? কেমনে বুঝলেন? আপনারা ওয়াজ শুনতে আইছেন, ঠিক না? ওয়াজ শোনার 1 নম্বর পার্টি, তার নাম হলো আবু জেহেল। ধরে কারণ তার নাম কি? আবু জেহেল। আপনার তো দিনের বেলা শুনতেছেন, আবু জেহেল সারা রাত নবীর কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলায় কোরআনের উপরে সে সার্টিফিকেট দিয়েছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তাহলে আবু জেহেল শ্রোতা হিসাবে কেমন? কথা কন তো। 1 নম্বর শ্রোতা, যে এত সুন্দর কোরআনের বাণী যে রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে তাহলে এত সুন্দর কোরআনের বাণী শোনেন, এইটা গ্রহণ করলে কেমন হয়? এটা তো শোনেন আপনি, এটা গ্রহণ করলে কেমন হয়? আবু জেহেল বলতেছে এই জায়গায় তো আমার আপত্তি। এই জায়গায় কি আপত্তি? আজকে বাংলাদেশের মুসলমানেরা কোরআন শোনে কিন্তু কোরআন মানার ব্যাপারে বলে এই জায়গায় তো আমাকে আপত্তি। হিসাবে কিন্তু আবু জেহেল আর আমাকে বাংলাদেশের মুসলমানের চরিত্র মিলে যাচ্ছে। আবু সুফিয়ান বলতে যে কোরআন গ্রহণ করলেন আপত্তি কোন জায়গায়? আবু জেহেল বলতেছে কোরআন যদি গ্রহণ করি তাহলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আব্দুল্লাহর বেটাকেই নেতা মানতে হবে। আজকে যদি কোরআন অনুযায়ী বাংলাদেশ চলে, যেগুলা নেতারা নেতৃত্ব দিচ্ছে এরা আসলে সবই ভুয়া নেতা। ধরে কোন কি নেতা? একের ভুয়া নেতা। তা ওনারা কোনোদিন চাবে না যে বাংলার জমিনে কোরআনের ওয়াজ হোক, তাও যারা হক কথা বলে তাদের ওয়াজ বন্ধ করার একটা পায়তারা চলতেছে। ঠিক? হ্যাঁ, এরা কোনোদিন চাবে না যে বাংলার জমিনে কোরআন দিয়ে কোরআনের রাষ্ট্র গঠন হোক। এটা কি ওরা চাবে? কারণ ওরা যদি এটা চায় তাহলে ওদের নেতাগিরি চলবে? চলবে না। তা আপনারা যারা এখানে বসে আছেন সমস্ত কাজকামকে বাদ দিয়ে এই কোরআনের মহব্বত, সুবহানাল্লাহ বলেন। আমি তাদের সামনে ছোট্ট একটা সূরা, সূরা আসর, আমরা কিছুক্ষণ আগে যে নামাজটা পড়লাম সে নামাজের নাম কি? আসর। আসর মানে কি? আসর মানে সময়। আসর মানে সময়। এই সূরা আসর আল্লাহ নাজিল করেছে ওই সময় যখন মক্কার পরিবেশ খুব একটা ভালো ছিল না। আমি আপনাদের সামনে সূরা আসর তাফসীর করব ওই সময়, এই সময় যখন বাংলাদেশের পরিবেশ খুব একটা ভালো না। কারণ সময়ের দাম আছে না নাই? দরকার আছে না নাই? আব্দুল আলিম একটা গানের মধ্যে সময় নিয়ে কথা বলেছিল। কি নিয়ে কথা বলছিল? হ্যাঁ, সময়। সময়। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে, মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা। খেলা বোঝেন না? খেলা বোঝেন? এ দুনিয়ার যেগুলো আমরা কাজ কাম করতেছি এগুলো কি কাজ না খেলা? খেলা। আব্দুল আলিম কিন্তু বলতে থাকেন পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। আসর থেকে মাগরিব কতটুকু সময়? খুব বেশি সময় হয়? খুব অল্প সময়। এই জন্য সূরা আসর খুব খেয়াল করবেন। সূর্য কিন্তু পশ্চিম দিকে। কি কতটুকু সময় আমরা আছি? কতটুকু? আসর থেকে মাগরিব এর চাইতেও আমাদের হায়াতের সময় অনেক কম।
আমরা মনে করি আরে বাবা আইসি ঠিক আর যাচ্ছি না। এ বাংলাদেশে যারা রংবাজি করতেছে, যারা মাস্তানি করতেছে, যারা ক্ষমতার অহংকার করতেছে, তারা কিন্তু সময়ের দাম দিচ্ছে না। জনগণ কথা ঠিক কিনা? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত 3টা পর্যন্ত বিশ্বকাপের ফুটবল খেলা দেখে আর ফজরের সময় ল্যাপের মধ্যে ঘুমায়। এরা মনে হয় সময়ের দাম দিল নাকি? কন সময়ের দাম দিল? যে সময় চেতন হওয়া লাগবে ওই সময় ঘুমাইছে। এখন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আপনাদের এলাকায় একটু সমস্যা। দেখেন, আমি আসর নামাজে পড়ে আপনার আসর নামাজ পড়ে শুরু করলেন, ওদিকে আমার আসরের আজান দিচ্ছে। দোয়া আসলা বোঝেন? দোয়া আসলা আমি একবার ওই ভাঙ্গুরা বিলের মধ্যে ওয়াজ করতে যাচ্ছি, আমাকে চণ্ডীপুর গাড়ি রেখে বলতেছে দোয়া আসলা কি? বলে হাঁটাও যায় না, নৌকাও চলে না। মানে এমন পানির পরিবার হয়ে গেছে, হাঁটাও যাচ্ছে না, নৌকাও চলতেছে। তা আপনাদের এলাকার অবস্থা তাই। দোয়া আসলে দোরেগণ কি আসলে দোয়া আসলে একদল আসরের নামাজ পড়ে ওয়াজ শুনতেছে, আর একদল কেবল আসরের আজান দিচ্ছে। তাহলে শ্রোতা কেমন হবে বুঝতেছে? আপনারা নামাজ পড়েছে ওয়াজ শুনতেছেন, ওরা নামাজ পড়ে আস্তে আস্তে আমার ওয়াজের অর্ধেক শেষ। তো যাই হোক, দোয়া আসলে এলাকায় ওয়াজ করা একটু কঠিন। আল্লাহ কেমন করে দোয়া আসলা হওয়ার কইছে না এক আসলা হওয়ার কইছে। আল্লাহ কোরআনে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর ব্যাপারে, ঈমান ইসলামের ব্যাপারে তোমরা পার্থক্য হয় না, মতো পার্থক্য করো না, তোমাদেরকে একত্র হতে হবে হুকুম। তো যাই হোক, আল্লাহর নবী যতদিন ছিলেন ততদিন এই দোয়া আসলা ছিল না, সব এক আসলা ছিল। ধরে কোন কয় আসলা? এই নবী যাওয়ার পরে এই দোয়া আসলা, 3 আসলা, 4 আসলা শুরু হয়ে গেছে। আল্লাহ নবীর সময় এটা ছিল না। নবী যাওয়ার পরে এই ফতুয়া বিভাগ দিয়ে আমাদের মধ্যে মতভেদ শুরু হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কোন? আপনাদের মসজিদে আসরের নামাজের পরে কোনো মোনাজাত হলো না, আর আমাদের মসজিদে মোনাজাত না করলে ওর চাকরি তখনই চলে যাবে, ওর চাকরি থাকবি না। কে রে নামাজ পড়ে মোনাজাত করলো না রে? তাহলে চিন্তা করেন এখানে আসরের নামাজের পরে কি হলো না? কথা কয় না, কি হলো না? আর আমার এলাকাত মোনাজাত না করলে ওর চাকরি থাকবে না। আমরা বড় বিপদে আছি ভাই। যাই হোক, এগুলো ব্যাপার না, ব্যাপার হলো সূরা আসর একটা সময়। এই সময়টা খুব একটা ভালো না। সময় ভালো? আপনাকে কি মনে হচ্ছে? প্রধানমন্ত্রী তো বলেই দিছে 23 সাল হবে দুর্ভিক্ষর বছর। ধরে কোন কি বছর? দুর্ভিক্ষ। তাহলে এই বছর কি খুব ভালো? আমি বছর নিয়ে ওয়াজ করবো না, ওয়াজ করতেছি সময়। আল্লাহ সময়ের কসম করলেন, অল আসর, সময়ের কসম করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়। আগে শাব্দিক অর্থ শোনেন, কারণ আমরা বাংলাদেশে অনেক মানুষ আরবি জানি কিন্তু এর বাংলা অর্থ জানি না। এই মসজিদে ঢোকার সময় আপনারা কিন্তু আরবিতে একটা দোয়া পড়ছেন, পড়েননি? কি কোন পড়ছেন? পড়েন নাই? কি পড়ছেন? দেখেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতি। প্রায় 30 বছর এক মুরব্বী নামাজ পড়তেছে। আমি কইলাম যে দাদা আরবিতে যেটা কইলেন এর বাংলা কি? আমি তো বাংলা জানি না রে, আমি আরবি মুখস্থ করছি। শোনেন, এই খালি এই যে ঢোকার দোয়া, মসজিদে ঢোকার দোয়া যদি আপনি বাংলা জানতেন তাহলে মসজিদের মধ্যে আপনার চোখে কোনোদিন ঘুম ধরতো না। মসজিদ ঘুমানোর জায়গা না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আরবিতে পড়ে বাংলা জানে না। মসজিদের মধ্যে গিয়ে মানুষ ছটফট করতো না, কারণ আপনি যে দোয়া পড়েছেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, তাহলে কিসের দরজা? রহমতের দরজা দিয়ে আপনি প্রবেশ করে বারবার ঘড়ি দেখতেছেন। আপনার বলেন তো হাট বাজারে গেলে সময় মানুষ কত নষ্ট করে? ঘড়ি দেখে? কতক্ষণ ঘড়ি দেখে? মসজিদের মধ্যে যাই খালি ঘোড়া রোগ। ধরে কোন কি রোগ? 3-4 মিনিট পরে জামাত হবে, এর মধ্যে 5 বার ঘড়ি দেখে। নিজের ঘড়ি দেখার পরে পাশের লোকটাকে বলে ভাই আর কয় মিনিট? কারো 2 মিনিট আছে, আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। ওই লোকটাই কিন্তু নামাজ শেষ করে চাষতলে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেছে, একবারে ঘড়ি দেখতেছে না। তাহলে এই সময়ের দাম ওই কোন জায়গা দিল? ভালো জায়গা দিল না খারাপ জায়গা দিল? বুঝবার পারলেন? দুনিয়ার সবচাইতে ভালো জায়গার নাম কি?
জোরে বলেন, ভালো জায়গার নাম কি? মসজিদ। আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? হাট বাজার। তাহলে হাট বাজারে আপনার বেশি সময় থাকা চলবে না, খারাপ জায়গায় বেশি সময় থাকা চলবে। আর মসজিদের মধ্যে ভালো জায়গায় বেশি সময় থাকলে ক্ষতি কি? কিন্তু এই জায়গায় আমরা সময়ের দাম দিলাম, হাট বাজারে গিয়ে সময়ের কথা খেয়ালই নেই। 24 ঘন্টার মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। হিসাব করে দেখেন, 5 ওয়াক্ত নামাজ মিলে 1 ঘন্টার সময় আমরা দিবার পারি না। আর 23 ঘন্টা আমরা দুনিয়ার জন্য সময় শেষ করি, ঠিক কিনা বলেন? সময় নিয়ে কথা বলতেছি ভাইজান, এই সময়টা বুঝতে হবে। খুব দুঃসময় চলতেছে, মানুষ কয় না এখনকার সময় ভালো না। বর্তমান সময়ে আগুনের আংটা হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হবে। সেই সময় তো বাংলাদেশে নাকি কন? হ্যাঁ, একটু খেয়াল করবেন। আল্লাহ বলতেছে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, এটা শাব্দিক অর্থ হচ্ছে। ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কে বললেন? হ্যাঁ, সবাই জবান খুলে বলেন, কে বললেন? আল্লাহ। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত মাখলুক রয়েছে, মাখলুক, আল্লাহ হচ্ছেন খালেক আর আমরা কি? মাখলুক। সমস্ত মাখলুকাতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকের নাম কি? এটা কিন্তু আমরা নিজেরাই তো যাই বলবেন না, মানুষ বলবেন না, তাই কি না? তাই মানুষ না। আল্লাহ কোরআনে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এর সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এতগুলো মানুষের মধ্যে মানুষ উচ্চারণ যারা করতেছে না, জবান বন্ধ করে থসে, আল্লাহ বলতেছেন এরা পশুর চাইতেও জঘন্য। তো কারা কারা বলেননি? আর একবার চান্স নেন, অত খেয়াল করি তো আমরা। এবার বক্তা যখন খেয়াল করে দিল, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকের নাম কি? এবার বোঝা গেল যে আমার সামনে কিছু মানুষ আছে। মানুষকে আল্লাহ কথা বলার জন্য জবান দিয়েছে, ঠিক কিনা কম? আজকে বাংলাদেশে সেই জবান বন্ধ। সেই জবান কি বন্ধ? কথা বলবার গেলেও চারিদিকে খেয়াল করে কথা বলে, খেয়াল করে চারিদিকে। উপরের খেয়াল নেই, উপরের খেয়াল নেই, উপরে আল্লাহর খেয়াল নেই, খেয়াল হচ্ছে চারিদিকে। এমন কথা বলো না যে পুলিশ তোমাকে ধরে। কেরে পাগলা, পুলিশ তো ধরবে, এদিক দিয়ে আসবে, ওদিক দিয়ে পালানোরও ব্যবস্থা আছে না নাই? কিন্তু আজরাইল যদি ধরে, তো কোন দিক দিয়ে আপনার পলাবেন? যে এই দিক দিয়ে পলালে আজরাইল আমার দেহ পাবে। আমরা বাংলার মুসলমান এত খারাপ সময় আছি যে পুলিশ ধরার চিন্তা করি, অথচ আজরাইল ধরার চিন্তা করি না। এটা হলো সবচাইতে খারাপ সময়। ধরে কোন কথা ঠিক কিনা? এই সময় ভালো? সমস্ত মানুষের অন্তরে খালি পুলিশ যেন না ধরে, র্যাব যেন না ধরে, আজরাইল যে ধরবি এ খেয়াল নেই। তাহলে কি বুঝলেন? যে মানুষ সৃষ্টির হলো সেরা, সেই মানুষকে আল্লাহ বলতেছে নিশ্চয় ক্ষতির ভিতরে। ক্ষতির ভিতরে মানুষ কেন? এটার পেছনে একটু যুক্তি দিয়ে বোঝান লাগবে। আল্লাহ কোরআনে যেখানে ইবাদতের কথা বলছেন, ইবাদতের কথা কোরআনে যেখানে আছে সেখানে আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমি কেবলমাত্র ইবাদতের জন্যই কি করছি? সৃষ্টি করছি। ইবাদতের জন্য সৃষ্টি করছে জিন আর মানুষকে। তাহলে এখন আপনারা চিন্তা করে দেখেন, যেখানে ইবাদতের কথা আল্লাহ বললেন সেখানে জিন আর ইনসান একত্র করলেন। জিন আর ইনসান একত্র করলেন না? কিন্তু যেখানে ক্ষতির কথা বললেন সেখানে আল্লাহর বলা দরকার ছিল, ওই আয়াত অনুযায়ী কি বলা দরকার ছিল? ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর। নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু ইবাদত বলার সময় জিন ইনসান আল্লাহ একত্র করলেন।
ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনকে বাদ দিলেন। আপনারা বলেন তো বাদ দেওয়ার কারণ কি? কারণ জানেন? না জানলে বলবেন জানি না। তো জানি না কথা বলতে অসুবিধা কি? জানা লাগবে তো। কারণ শোনেন, বাবা তার সন্তানকে খুব ভালোবাসে। সন্তান যখন ব্যবসা করে বাবা তখন কি কয়? বাবা কি কয়? কে রে, এই ব্যবসা লাভ হবে? তা লাভ হবে প্রশ্নবোধক, তাহলে কি বেশি হবে? ক্ষতি বেশি হবে। বর্তমান যে সময় বাংলাদেশে চলতেছে, জনগণ খালি বাকি খায়। জনগণ কি খায়? কথা কয় না, কি খায়? তো এই সময়ের দিকে খেয়াল করি তো বাপ বলতেছে ব্যবসা তো একটা ভালোই করলি, আমার থেকে টাকা লাখ লাখ টাকা নেয়, এই ব্যবসা কি লাভ হবে? লাভ হবে? কারণ ফেরাউনের এক বাবুর্চি এক দোকানে খালি বাকি খায়। জোরে কোন কি খায়? বাকি খায়। টাকা চালি দোকান তুলে দিবার চায়। দোকান দরকার কে রে ভাই, আমি টাকাতে জিনিস আনি, তুই বাকি খাস। বেশি কথা বলিস না, আমার দল এখন ক্ষমতা আছে। কথা বললেই তোর অবস্থা খারাপ। ফেরাউনের বাবুর্চি বলে আমার দল ক্ষমতায়। জোরে কোন কার দল ক্ষমতায়? আসলেই কি মুসলমান আপনারা বলেন কোন দল ক্ষমতায় না আল্লাহ ক্ষমতায়? কিন্তু সময় যখন খারাপ হবে তখন আল্লাহ ক্ষমতায় আছে এই কথা মানুষ ভুলে যাবে, বলবে অমুক দল ক্ষমতাতে আছে। এটা কি ভালো সময়? কথা কন না একেবারে। গোটা বাংলাদেশ ওয়াজ করি, বগুড়া তোমার চান্স নাই। বগুড়া তো ওয়াজ করবার গেলে আমার অনুমতি দেয় না। দিনের বেলা নিবার জানলে দেখে আপনারা পাচ্ছেন তো পাচ্ছেন, একটু হাহো করেন। এমন দোয়া আসলে জায়গায় আসলাম, একদিকে ওয়াজ হয় একদিকে আজান হয়, বিপদে পড়ে গেল। তো আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, ওর দোকানত বাকি খাইতে খাইতে দোকানই শেষ। দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে। এমন সময় রাস্তা দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা যাচ্ছেন, মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ। দোকানদারকে বলতেছে দোকান বাদ দিয়ে রাস্তাত কান্দিস কে? বর্তমানে যারা ব্যবসা বাণিজ্য করতেছে তারা অধিকাংশই কিন্তু কান্দিছে। কথা কন নাকি ভাই? কথা কন নাকি? অধিকাংশই কান্দিছে। তো তুই দোকানদারি বাদ দিয়ে রাস্তাত বসে কান্দিস কে? তো দোকানদার বলতেছে ফেরাউনের বাবুর্চি আমার সব খায় শেষ করছে, টাকা চালি দোকান তুলে দিবার চায়, বলে আমার দল এখন ক্ষমতায়। মুসা নবী বলতেছে নাউজুবিল্লাহ, কোন দল তো ক্ষমতায় নেই রে, ক্ষমতায় আছে আল্লাহ। কোন ক্ষমতায় কে? মুসা গ্রুপ যারা, তারা কোনোদিন বলবে না অমুক দল ক্ষমতায় আছে, তারা বলবে আল্লাহ ক্ষমতায় আছে। আর ফেরাউন গ্রুপ যারা, এরা কি বলবে? এরা বলবে অমুক দল ক্ষমতায় আছে। আপনারা বলেন তো এখন কোন দল ক্ষমতায় আছে? এই তো ফেরাউন গ্রুপ হয়ে গেলেন। কোন দল ক্ষমতায় না আল্লাহ ক্ষমতায়? এইটা মুসা গ্রুপ হলেন। তো আমরা কি মুসা গ্রুপের মধ্যে না ফেরাউন গ্রুপের মধ্যে? মুসা গ্রুপের মধ্যে হলে সময় ভালো, কিন্তু ফেরাউন গ্রুপের মধ্যে গেলে সময় শেষ। কত বাবুর্চি ওই যে সামনে যায়, হাতির মতন দুলতে চার যাচ্ছে, মুসার সামনে গেলে টাকা দে, দোকানদারকে টাকা দে। ফেরাউন বাবুর্চিকে আমাকে চিনিস? আমি কার দল করি? এরিয়া কার রে? এই এরিয়া কার? এরিয়া কিন্তু আমরা বাঁটা দিছি। ধরে করার কথা ঠিক কিনা? সারাগান্ধীকে বলে এটা অমুকের এরিয়া, সারাগান্ধী অমুকের এরিয়া। এখন মরছে, আর বউ এরিয়া বাঁটা লিছে। ধরে করার কথা ঠিক কিনা? আপনি যদি যান শেরপুর ধুনুর, তাহলে বলবে অমুকের এরিয়া। এরকম এরিয়া বাঁটা লিছে। তো ফেরাউনের বাবুর্চি বলতে চাই পেঁচাল পালিশ করে, এটা কার এরিয়া? আমার দল এখন ক্ষমতায় আছে। সঙ্গে সঙ্গে মুসা নবী বলতেছে কারো দল ক্ষমতায় নাই, ক্ষমতায় হলেন আমার আল্লাহ। বাম হাতে মারছে চর, এক চরই আর জীবন শেষ। এখন আপনারা বলেন তো আল্লাহ ক্ষমতায় আছে এই বিশ্বাস যারা করে তাদের হাতে পাওয়ার কম না বেশি? আর যারা বলে আমার দল ক্ষমতা আছে, একে পাওয়ারই নাই, কোনো পাওয়ার নাই। বাড়িওয়ালা ন্যাংরা হলেও কি হবে? বাড়িওয়ালা। চোর আমার মতন জুয়ান তাগড়া হলেও কি হবে? চোর। জোরে কর কথা ঠিক কি না? এখন বাড়িওয়ালা যদি চেতন থাকে, ন্যাংরা হোক কিন্তু চেতন আছে, ন্যাংরা কিন্তু চেতন। চোর এখন যায় দরজাত কেবল চুরি করার মোশনে হাত দিছে, বাড়িওয়ালা কয় কে?
যেই কে রে কইছে চোর মারছে দৌড়। বর্তমানে যারা ক্ষমতার বসে আছে এরা কি ভালো মানুষ না চোর? আর আমরা বাড়িওয়ালা কি ন্যাংরা, কিন্তু এই চেতন নেই, আমরা চেতন নেই। আজকে সূরা আসরের তাফসীর দিয়ে আপনাকে একটু চেতন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু চেতন হওয়ার দরকার আছে, কথা কোনো হওয়ার দরকার আছে না নাই? একটু কে রে বলার দরকার আছে না নাই? একটু কে রে বলতে গিয়ে আমরা চারিদিকে তাকাচ্ছি, উপরের খেয়ালি নেই। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ওই সকল মানুষ ক্ষতির মধ্যে পড়বে না যারা চারটা কাজের মধ্যে থাকবে। জোরে কোন কয়টা? এখানে চারটা বিষয় আলোচনা হবে, চার বিষয়। জোরে কোন বিষয় কয়টা? 1 নম্বর ঈমান, 2 নম্বর আমিলুস সালিহাত নেক আমল, 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক। হক বোঝেন? বাংলাদেশে একজন আলেম ছিল আজিজুল হক, তার বেটা মামুনুল হক। যাদের নামের পিছনে হক, আজিজুল হকও কিন্তু জেলখানার মধ্যে বন্দি আছিল। জোরে কোন কথা ঠিক কিনা? তাক পেশাব করার পানি পর্যন্ত দেয়নি, উজু করার পানি দেয়নি। তার বেটা মামুনুল হক ধরা পড়লো বউলিয়া। সাংবাদিক বলল কাবিন আছে, এখন বলতেছে কি কাবিলটা ঘরে, অথচ শাকিব খান ওর কাছে যাই যাচ্ছে তার পেট মোটা করে দিচ্ছে, এখন পর্যন্ত ধরা পড়েনি। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে হকের খবর কি? কুল জাল হক অজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এই হকের উপরে ওয়াজ হবে। তারপরে শেষ নম্বর পয়েন্ট হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। বিপদ আপদ মুসিবত ধৈর্যের সাথে মোকাবিলা করা লাগবে। জোরে কোন কথা ঠিক? তাহলে বিষয় কয়টা? 4টা। 1 নম্বর বিষয় হলো ঈমান। ঈমান যদি না থাকে পরের 3টা দিয়ে কোনো কাম হবে না। এজন্য 1 নম্বর লাগবে ঈমান। আল্লাহ এখানে 1 নম্বর কি রাখলেন? ঈমান। ঈমান বোঝেন? ঈমান, এই ঈমান বোঝেন? আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখো উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। এখন চিন্তা করে কি করি, চারিদিকে তাকায় দেখে কেউ নেই, আস্তে করে জমির আল কাটা দিচ্ছে। ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার খাড়া হয়ে চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনার কোন তো আসরের নামাজ আছে কিন্তু কি নাই। আজকে আমাদের বাংলাদেশে অনেক নামাজেরই ঈমান নেই। হয়তো বলুন কেমনি, আমি বুঝা দিচ্ছি। সাহাবারা প্রশ্ন করলেন এ রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। কয়টা বিষয় করলাম? 3টা। ইকরার বিল লিসান, খুব খেয়াল করবেন, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ঝাঁকি দেয় কম, কলেমার ঝাঁকি আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে লা ইলাহা এদের সব নাই করে ইল্লাল্লাহ মানে কলজার মধ্যে আল্লাহ বসানো। হ্যাঁ, সবচাইতে উত্তম জিকির, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির। এটা জবানের মধ্যে রাখতে হবে। রাজি আছেন সবাই? জবানের জিকির দিয়ে জান্নাত পাওয়া যাবে না। যদি জান্নাত পাওয়া যাইতো তাহলে 71 সালে আমাদের বাংলাদেশের হিন্দুরা মুসলমানের চাইতে বেশি জিকির করছে। আপনাদের তো বয়স কম, বুঝতে পারতেছেন না, এ মুরব্বী জানে। 71 সালে আর্মি করে দেখলে হিন্দুরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আর্মি দেখলে জিকির শুরু। তো আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। আমার এলাকার এক মুরব্বী হিন্দু আমাকে বলছে, বাবা মুসলমানের কলমার দাম আছে রে। আমি কইলাম আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বোঝেন? বলে 71 সালে বুঝেছি, এই কলমা মুখ থাকার কারণে আমরা মরিনি রে। আমি কইলাম মুরব্বী, শুধু মুখে মুখে কলমা বলার কারণে আর্মির হাত থেকে আপনি বাইসে গেছেন,
এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায়া দিবে। আপনারা জাহান্নাম থেকে বাঁচবার চান কি চান না? না খালি বাংলাদেশত বাঁচবার চান? জাহান্নাম থেকে বাঁচবার চাইলে তাসদিক বিল জেনান, এই কলিজার মধ্যে ইমানটা সেট করা লাগবে। কলিজার মধ্যে ইমান যখন সেট হবে, ওই ব্যক্তি দরকার হলে মরে যাবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে। এই না শব্দটা আপনারা জোরে খোলেন না, শোনেন। শূন্যস্থান পূরণ আপনারা করেন, শূন্যস্থান পূরণ দেখবেন শব্দ থাকে, মাঝে মধ্যে ড্যাশ থাকে, ড্যাশের মধ্যে একটা শব্দ বসানো লাগে। আমি মাঝে মধ্যে শূন্যস্থান পূরণের জন্য এক জায়গায় থামবো, পরকার শব্দ আপনাকে বলা লাগবে। কলিজার মধ্যে যারা ইমানের জায়গা দিয়েছে, দরকার হলে তারা মারা যাবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না, কারণ তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। এখন আপনারা সত্যি করে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? এ কোন দেশত বলতেছেন? এই ছোট বোঝে না তো, বর্তমান ফেরাউনের দেশে জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদ কি? আল্লাহর ঘর। আর বাংলাদেশ কার? এটা তো ফেরাউনের কথা। এই সাইডে যা দেখতেছেন এগুলো সবই আমার, পিছন দিকে আমার সব ভাইয়ের, এই আমার সব চাপাকে। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর খুন্ডে, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট হাঁটা আল্লাহর কাছে, মসজিদের কাছে গিয়ে বলতেছে, হুজুর এ আমাকে রবিবাড়ি আল্লাহর কিছুই ছিল না, এই রবিবাড়ি আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা দিয়া এই আল্লাহর ঘর বেড়া দিছি। ফেরেশতা বলতেছে, আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নেই, ওর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয়, ওরা টাকা দিয়ে ঘর বেড়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওটাই হলো ফেরাউনের বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। চিন্তা করে দেখছেন? তাসদিক বিল জেনান, খুব খেয়াল করেন। মুখে কলমা কয়, এটা কোনো ফ্যাক্টর হলো কেন? কিন্তু কলেমাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, এর প্রতি যারা অটল থাকবে, অটল বোঝেন, অটল। পরীক্ষা শুরু হয়ে গেছে বাংলাদেশের মুসলমান। আমাকে একজন বলে, হুজুর আমি সারাদিন ঘুরি, সারা ঘুম পাড়ি, আমার কোনো টেনশন নাই, ওই জীবনেও পরীক্ষায় দেওয়াই লাগবে না, কারণ ভর্তি হয়নি। যাই বলতেছে, আমি সারাদিন ঘুরি, সারা রাত ঘুম পাড়ি, আমার কোনো টেনশনই নেই, বুঝবেন ওই এখনো ইসলামী ভার্সিটিতে ভর্তি হয়নি, ওর আবার পরীক্ষা দিবে। কিন্তু যারা ইমানের টিকিট নিয়ে মুসলমান ভার্সিটির মধ্যে ভর্তি হয়ে গেছে, তাদেরই পরীক্ষা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? পরীক্ষা শুরু হয়ে গেছে। তাসদিক বিল জেনানের অর্থ হলো, দরকার হলো জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্য আমরা ইমান ছাড়ব না। আমাদের কাছে জীবন বাঁচানো ফরজ নয়, আমাদের কাছে ইমান বাঁচানো হলো ফরজ। কি বাঁচানো ফরজ? আমি যত চেষ্টা করি, আমি কি জীবন বাঁচাতে পারবো? খুব চেষ্টা করে দেখেন তো, খুব চেষ্টা করে। একজন ইমানদারকে কেউ উকিল বলতেছে, দেখেন ইমান কাক কয়। ইমানদারকে উকিল বলতেছে যে আপনার তো ফাঁসি কার্যকর হবে, আপনি যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার ফাঁসির দণ্ড মওকুফ করে, তাহলে আপনার আর কোনো টেনশন নেই। আপনার বলেন তো, ফাঁসি আগে না মরা আগে? আজকে বাংলাদেশে মানুষ কিন্তু ফাঁসি নিয়ে টেনশন করে, মরা নিয়ে কিন্তু টেনশন করে না। ধরে কর কথা ঠিক কিনা?
প্রত্যেক লোক চাষটালি গল্প করছে যে অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের হয়তো হবে রে, কিন্তু এই শালাতে মরবি আর একটা বারও খেয়াল নেই। খুব খেয়াল করে দেখেন আজকে ফাঁসি নিয়ে টেনশন বেশি না কম? তো উকিল বলতে যে রাষ্ট্রপতিকে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার দণ্ড মওকুফ করে তাহলে আপনার আর কোনো টেনশন নেই। সঙ্গে সঙ্গে ইমানদার বলতেছে, রে উকিল, আমি আমার জীবনে 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি। ইমানদার বলতেছে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি। ক্ষমতায় থাকা অবস্থায় মরছে, একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, কথা কয় না। 2 নম্বর হলো জিয়াউর রহমান, 3 নম্বর হলো জিল্লুর রহমান। এই 3টা রহমান ক্ষমতার চেয়ারে বসে থাকা অবস্থায় মারা গেছে। তাহলে যে রাষ্ট্রপতি ক্ষমতায় থাকতে মরে তার কাছে বাঁচার দরখাস্ত লেখা যাবে না। যারা বেঈমান হবে তারাই দরখাস্ত লিখবে, কিন্তু ইমানদার লিখবে না। ইমান কাক কয়? মুখে মুখে, মুখে মুখে যারা ইমানদার কাছে জীবন বাঁচান ফরজ, আর কলিজার মধ্যে যারা ইমানকে জায়গা দিছে তাদের জীবন বাঁচান ফরজ না, তাদের ইমান বাঁচান ফরজ। আমি যতই চেষ্টা করি আমার জীবন আমি বাঁচাবার পারবো না, তবে আমি চেষ্টা করলে আমার ইমান আমি বাঁচাবার পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর হলো আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। 1 নম্বর জবানে বলতে হবে, কলিজায় জায়গা দেওয়া লাগবে। 3 নম্বর আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। ওয়া আমিলুস সলিহাত, সূরা আসরের 2 নম্বর পয়েন্ট কি? ওয়া আমিলুস সলিহাত। কি আমল? সলেহ, নেক আমল করতে হবে। এই নেক আমল, যত আমল রয়েছে ইমানের পরে, আপনারা বলেন তো 1 নম্বর নেক আমলের নাম কি? আপনার মনে কেউ জানেন না নাকি? বলতেছেন না কেন? মসজিদের উন্নয়ন কলমে মাহফিল করবেন, দোতলা করবেন না 3 তলা করবেন? এত মুসল্লির ভিড়, হুজুর 1 তলা তার হচ্ছে না, 2 তলা করা লাগবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, 2 তলা, এত মুসল্লি, তো ফজরের খবর কি? ফজরে তো খালি বুড়ে তুড়ে ছাড়া আসে না। জোহরের খবর কি? বলে কাজ কামের দিন। আসরের খবর কি? হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? 1 কাতার হসে। এশার খবর কি? বলে ফজরের মতোই। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার হুজুর। এখন পর্যন্ত 1 কাতারই মুসল্লির খবর দিবার পারলা না, তাহলে 2 তালা কেন করবা? 1 কাতারির খবর দিবার পারলা না তো 2 তালা করবে কেন? কয় ওই যে জুমার দিনে সবার শেষে আগে যায়, এই শালাকের জন্য 2 তালা করা লাগছে। আজকে শুনে নেন, এরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। যেরকম এরা কি? আপনার ভাষায় হলো শালা। বইয়ের ছোট ভাইকে আমরা শালা করি, কথা ঠিক কিনা? শালা কিন্তু গাল না, খুব মহব্বতের জিনিস। আমি অনেক সময় বলতাম, আল্লাহ আমাকে একটা দুলা ভাই দেও নাকি। আমার দুলা ভাই হলে আমি শালা হতাম। শালা হলে অনেক কিছু দুলা ভাইটা খোলা যায়, জোরে কর কথা ঠিক কিনা? আপনারা মন খারাপ করেন না, দেখুন শালা গুলো, শালা ভালো জিনিস তো। কিন্তু আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। জুমার দিনে সবার শেষে আগে যায়, এই সমস্ত মুসল্লিকে আল্লাহ জান্নাত দিল। আল্লাহ যদি হাসরের ময়দানে বলে, যারা জুমার দিনে আমার মসজিদে এসে নামাজ পড়ছা, 5 ওয়াক্ত পড়নি, তাদেরকে আমি জান্নাত দিলাম, যাও। তখন তো খুশি হয়ে ওরা জান্নাতের দৌড় মারবে, যায় দেখবে জান্নাতের দরজাতে একটা বিশাল তালা। জুম্মা পার্টি বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তো জান্নাতের দরজাতে তালা আছে, আসি খুঁজে দেখ। সবাই হাতায় হতে একটা চাবি পাবে, সেই চাবিটা তালার মধ্যে ঢুকবি ঠিকই, কিন্তু তালা খুলবি না। ঢুকিছে কিন্তু ঘোরে না। তো বলে আল্লাহ ঢুকলো তো, কিন্তু ঘোরে না কেন? আল্লাহ বলবে, দেখ 5টা দাগ আছে, 5টা দাগ আছে চাবির মধ্যে। একটা হলো ফজর, একটা হলো জোহর, একটা আসর, একটা মাগরিব আর এশা। আমার চাবির তো দাগ নেই।
তা আল্লাহ কয় তাহলে জান্নাত দেখে ফেরত হয়, তোর ঢোকা হলো না। আর সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। তো তাহলে যারা 5 ওয়াক্ত বাদ দেখালে দুম্মা মারতেছেন, আপনারা জান্নাত দেখবেন ঠিকই, কিন্তু ঢুকতে পারবেন না। এই জন্য নেক আমলের 1 নম্বর হলো নামাজ। যে নামাজ সম্পর্কে মহিলাদের ওয়াজ আসতেছে, ভাই টাইম ঘড়ি আমার কাছে নাই, কোনো টেনশন করা লাগবে না। স্টার জলসা দেখা মেয়ে মানুষ আসে না, কি হবে? তারপরও তো ওয়াজ আছে, নাই আছে, মেয়েদের ওয়াজ আছে। 4টা বিষয় ওয়াজ হবে, আমলের উপর ওয়াজ হচ্ছে। পুরুষের 1 নম্বর হলো নামাজ, কিন্তু মেয়ে মানুষের তো 1 নম্বর নামাজ না। এই এখনই বলবো তো কিছুক্ষণের মধ্যে, অসুবিধা নেই। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ সালাত আলা ঈমান, যারা নামাজ নাই তার ঈমান নাই। আমি যখন বলবো যার নামাজ নাই, আপনারা বলবেন তার ঈমান নাই, বলতে পারবেন না? যার নামাজ নাই তার কি নাই? এটা কোন নামাজ? জুম্মার নামাজ 5 ওয়াক্ত, মাশাআল্লাহ। লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা। আর বান্দা সম্পর্কে আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর যারা নামাজ পড়বে না তারা কি না? এ জাহান্নামে না। এ জায়গা এ হাদিসে কি বলা হয়েছে? বাইনাল আবদি ওয়াল কুফরি, বান্দা আর কাফের এই পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা যদি বান্দা হয়, যারা পড়বে না তারা ডাইরেক্ট কাফের হয়। ধরে কোন কি হয়? আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। এই সাইড থেকে আর বলতেছে, শব্দ করে বলবেন বেনামাজি। যারা বলতেছেন না, মরার 1 দিন আগে আপনার বোবা হবেন, 1 দিন আগে, বেশি আগে না। কারণ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় আল্লাহ আল্লাহ করে যদি মারা যায়, এক আল্লাহ আল্লাহ জিকির করে মরার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তা আপনি যদি 1 দিন আগে জবানি বন্ধ হয়, তাহলে আল্লাহ আল্লাহ কেমনি করবেন? কোরআন হাদিসের কথার সাথে যদি একমত পোষণ না করে কথা না বলেন, আপনি তো একেবারে সরাসরি বোবা শয়তান। ধরে কোন কি শয়তান? বোবা শয়তান। তা আপনার বোবা শয়তান হবেন? একটু জোরে সোরে বলবেন ভাই। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত, 5 ওয়াক্ত না, 1 ওয়াক্ত। এই বিশ্বকাপ খেলবার দেখে দেয় ফজর যারা পড়েনি, 1 ওয়াক্ত কি করলো? ভালো কাম করলো না কুফরি করলো? কুফরি করলো। পুরুষের জন্য 1 নম্বর নামাজ। এই নামাজ দিয়ে কি হবে? আল্লাহ কোরআনে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। নামাজি যুবক কোনোদিন মেসির সাপোর্টার হবে না। নামাজি যুবক কোনোদিন আর্জেন্টিনার জার্সি পরবে না। নামাজি যুবক কোনোদিন বাড়ির উপরে কলেমার পতাকা বাদ দিয়ে খ্রিস্টানদের পতাকা উড়াবে না। কারণ নামাজই পারে, একমাত্র নামাজই পারে। এই জন্য আল্লাহ বলেছেন যে মুসলমানের মধ্যে কেউ যখন ক্ষমতার চেয়ারে যাবে, এই চেয়ারে বসার সাথে সাথে তার 1 নম্বর কাজ কি? আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার মালিককে আল্লাহ যদি কাউকে দেয়, তার 1 নম্বর কাজ হচ্ছে পদ্মা সেতু নির্মাণ করা। পদ্মা সেতু 1 নম্বর কাজ হলো মাদক মুক্ত যুবক পাঠানো। 1 নম্বর কাজ হলো ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া। কারেন্ট থাকবা না থাক, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া। 1 নম্বর কাজ হলো বাল্য বিয়ে বন্ধ করা, নাকি? এগুলো একটাও 1 নম্বর না, এগুলো নম্বরের মধ্যেই নেই। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে। আমাদের বাংলাদেশের মুসলমানেরাই তো ক্ষমতা আছে, এই শালারাই হয়তো নামাজ পড়ে না। কথা ঠিক কিনা? আরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ।
এই নামাজের উপর আলোচনা করতেছি, কিছুক্ষণ পরে আমার মুরব্বী ভাই যখন কইছে মেয়েদের 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি না থাকে মেয়েদের একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দৃষ্টান্ত না দিলে তো মায়েরা বুঝবে না। কতগুলা মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করবে। কেন করবে? রাসূল বলেছেন সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা। শোনার পরে কইন ও এখন খরকি ধরবে। কতগুলো মেয়ে মানুষ সেই ফাতেমার সঙ্গে দেখা করবেন। দরজায় দাঁড়িয়ে আছেন, কারণ ফাতেমার বাড়ির দরজা বন্ধ। এখন মেয়েরা ফাতেমার সঙ্গে দেখা করবেন। জান্নাতি নারীদের নেত্রীটা কেমন একটু নিজের চোখে মেয়েরা দেখবার চায়। দরজা বন্ধ হওয়ার কারণে তাকায় দেখে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। ওই মেয়েদের মধ্যে একজন ছোট বাচ্চাকে ডাক দেয়, বলে বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। ছোট্ট বাচ্চা, এই যে মোবাইল টিপতেছে, দেখে লটখটে তেলায়। আজকে হুজুর পানি পড়া দেন, তোমার ছেলে খুব কান্দে। কি পানি পড়া দিলেন হুজুর? ভালো করে তেল পড়া দেন। তেল পড়া দিলাম, কিছুদিন পরে সে আপনাকে দোয়ার মধ্যে আর বরকত নেই, কান্দন হবে না। কয়েক মাস পরে বললাম মা খবর কি? বলে হুজুরা কান্দে না। কে পানি পড়া তেল পড়া দেবে? তেল পড়া পানি পড়া কিছুই না, ওর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে, যখনই কান্দে আমি চালু করে দিই আর কান্দে। এই তেল পড়া পানি পড়ার খাওয়া আছে, আর হাতে মাল উঠছে মাল। ছোট্ট একটা বাচ্চা হোসাইন, মেয়ে ডাকতেছে বাবু তোমার নাম কি? আমার নাম হোসাইন ইবনে আলী। মেয়েরা মুসকি মুসকি হাসতেছে। যদিও হোসাইন মায়ের নাম কয় নাই, বাবার নাম কইছে হোসাইন ইবনে আলী। বুঝবার পারছে তার মায়ের নাম হলো ফাতেমা। যতই বাবার পরিচয় দাও, বাপ আগে না মা আগে? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মায়েরা আপনাকে শুরু হয়ে গেছে, মনোযোগ দিয়ে শুনে। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেছে খবর নিল না মাজন। ধরিয়াই উদরে কতই কষ্ট করে, ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনারা তো জানেন মেয়েদের কিন্তু যুবতী মেয়েদের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয় কি হয় না? এই অসুখ যখন হয় তখন নামাজ পড়া যাবে, রোজা করা না। কিন্তু যখন পেটে বাচ্চা আসে, বাচ্চা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ কিন্তু সেই অসুখটা বন্ধ করে দেয়। অসুখ বন্ধ করে দেওয়ার কারণ হলো পেটের মধ্যে যে বাচ্চা আছে, এই বাচ্চা যতদিন থাকবে অসুখ বিসুখ হলে মা তো ইবাদত করতে পারবে না। অসুখ বন্ধ করে দিয়া ওই মাকে বাচ্চা পেটে নেওয়া অবস্থায় ইবাদত করার সুযোগ করে দেয়। কারণ মা যখন ইবাদত করবে, মায়ের ইবাদতের পরও সেই পেটের বাচ্চাকে আল্লাহ ভালো করে রাখবে। রুকুর থেকে যখন সেজদাত গেছে বুঝলেন, তখন বাচ্চা কিন্তু চিপি খাচ্ছে। ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের বাচ্চার কষ্ট হয় না। আল্লাহ কয় সাক্ষী থাকবে ফেরেশতা, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। ট্রেনিং 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে না, পেটের মধ্যেই শিখাচ্ছে। তোর এখন ঠিক কিনা? আমার এলাকার এক ছেলে কয় হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু আসমানে রোজ আর চাঁদ উঠলে আমার খিদে বেড়ে যায়। আমি বললাম তোর মা বাসে আছে? হ্যাঁ আছে। তো মায়ের কাছে যা। তো মা কেমনি জানবি? আর যা মায়ের কাছে। বলতেছে মা রোজার মাসে আমার খিদে বেশি কেন? মা রাগ করে বলছে তোর দাদি অকাম করছে।
তুই রমজান মাসে আমার পেটে যখন আসলি তখন তোর দাদি কইছে বৌমা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলে কিন্তু আমার লাতি শুকে যাবি। খালি তুই কি তাজা রাখার জন্যে আমি শাশুড়ির কথা মতো খাসি রে, রোজা থাকিনি, আমিও থাকিনি, তুই পেটের মধ্যে খাসু, রোজার মাসই তোর খাওয়া শুরু হচ্ছে রে পাগলা, পেটের ভিতরে, বাইরে এসে তুই ভালো থাকবো। এই জন্যে নেপোলিয়ান খ্রিস্টান বলেছে একটা ভালো সন্তান চাইলে ভালো বাপের দরকার না, ভালো মায়ের দরকার। ধরে কোন কি দরকার? আজকে আমাদের মাগুলো যদি স্টার জলসা জি বাংলা মার্কা হয় আর পেটের বাচ্চা নিয়ে যদি ওই চ্যানেলগুলো দেখে, ওই বাচ্চা বাইর হয়ে কি করবে বুঝতেছেন না? আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েদের মধ্যে একজন বলতেছে বাবু আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, তুমি একটু অন্দরমহলে গিয়া তোমার মায়ের কাছে গিয়া আমাদের দেখা করার ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে আপনাদের কোনো টেনশন নেই, আপনাদের কোনো চিন্তা নেই, আমি এখনই যাচ্ছি মায়ের কাছে, আপনাদের সঙ্গে দেখা করার ব্যবস্থা করতেছি। মেয়েরা বলতেছে এত সুন্দর বাচ্চা, আমরা যা বলতেছি তাই শুনতেছে। সোনালা বলেন। হোসাইন খেলাধুলা বাদ দিয়ে এক দৌড়ে মায়ের ঘরে ঢুকতে চায়। মায়ের ঘরে ঢুকতে গেলে তার আগে একটা ঘর আছে, যে ঘরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন? যে ঘরের ভিতর দিয়ে ফাতেমার ঘরের দিকে যাচ্ছে হোসাইন, ওই ঘরে হযরত আলী তার বাপ কোরআন শরীফ পড়তেছে। কোরআন শরীফ পড়তেছে, হঠাৎ দেখতে পাইছে ছেলে খেলাধুলা করতে করতে দৌড়াইছে। সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ছেলেকে লক্ষ্য করে বলতেছে রে হোসাইন তুমি থামো। এখানে কি বুঝলেন? আপনি যত ইবাদত করেন আপনি একলা করলে হবে না, আপনার সন্তানদের দিকেও খেয়াল করা লাগবে। ধরে কোন ঠিক কি না? হযরত আলী যখন কোরআন পড়তেছে, কোরআন পড়াও কিন্তু একটা ইবাদত। কোরআন পড়া কি ইবাদত না? কার জন্য পড়তেছে? আল্লাহর জন্য যেটা করবেন সেটা ইবাদত। এখন কোরআন পড়তে পড়তে ছেলেকে বলতে থাম। কি আপনি ফজর নামাজ পড়তে যাচ্ছেন, মুয়াজ্জিন আযান দিল, আপনি মুরব্বী মানুষ নামাজ পড়তে যাচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার ছেলে যে 3টা পর্যন্ত বিশ্বকাপের খেলা দেখলো, এখন ছেলের খবর নেবেন না? বাপ চিন্তা করে 3টা পর্যন্ত হয়েছেই করলো, ছেলে কোথায় রে? জানলাতে তাকায় দেখে কম্বলের তলে মানুষ আছে না, চাউলের বস্তা ঢাকা থুতে বোঝা যাচ্ছে না, মানে মাথাও নাই পাও নাই, মানে আজান শুনবে না। আজান ওর বিরক্ত, খেলাধুলার পক্ত, কিন্তু আজান হলো বিরক্ত। এরকম ছেলে আছে না নাই? একের মাথার ওপর দিয়ে বাবা আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে সুরসুর করে ঘরের মধ্যে দেয়, আস্তে করে কম্বল টান দিয়ে দেখে কম্বলের তলে ব্যাটার সাইজ আর সকালবেলা সাইড টিভি কুত্তের সাইজ একই সাইজ। এখন বাবা হিসাব আপনি কি করবেন? আপনার দায়িত্ব কি? বাপেরা আপনার দায়িত্ব কি? ছেলের উপরে কম্বল দিয়ে বলবেন ঘুমা বাবা, ঘুমা রে ঘুমা, বুড়া হলে নামাজ ধরিস বাবা, এখন তোর নামাজ পড়া দরকার নাই রে। যারা বুড়া বয়সে নামাজ ধরছেন আপনাদের একটা নামাজ আল্লাহর দরবারে যাচ্ছে না, কারণ বুড়া বয়সের কোনো হিসাবই আল্লাহ নেবে না, কোনো হিসাব আল্লাহ নেবে না। আল্লাহ খালি বলবে শৈশবকাল আর বুড়াকালের হিসাব লাগবে না, খালি যৌবনের হিসাব দিয়ে জান্নাত যা। যৌবন যৌবন সারা জীবন নামাজ পড়ে বুড়া বয়সে সিয়াল লেগেছে মসজিদে, চা পাক খালি লাগতে মারা। ধরে কোন কথা ঠিক করে সারা জীবন তোর নামাজ নাই, এখন নাট বল্টু সব জাম মেরে গেছে। আপনি একটা মেশিন যদি চালু সবসময় না থন, 10 বছর চালু করে ভটভট ভটভট করে অফ হবে, কি জন্য? ওর নাট বল্টু সব জাম মারছে। তো এই কোনার মধ্যে, হাঁটুর মধ্যে, রুকু সেজদার মধ্যে, মাথার মধ্যে নাট বল্টু নাই, কথা আছে না নাই, আর জাম মারে গেছে। তো এখন সিয়াল লেগেছে মসজিদে। মসজিদে জামাতে নামাজ পড়া ওয়াজিব, কাতার সোজা করা হলো তার চাইতে বড় ওয়াজিব। জোরে করে কথা ঠিক। সিয়ারে তুমি বসলে তুমি জানো নামাজের ভিতরে বাইরে কয় ফরজ? নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কথা কোন ঠিক? কথা কোন না কেন?
একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী হোসেনকে থামাই দিয়ে বলে, বাবু বাইরে খেলাধুলা করতেছিলা, সেই খেলাধুলা বাদ দিয়ে তুমি ঘরের মধ্যে কেন দৌড়ে আসলা? হোসেন বলতেছে, আব্বা কতগুলা মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, কতগুলা মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু দরজা বন্ধ হওয়ার কারণে আমার মায়ের সঙ্গে তারা দেখা করবার পারতেছে না। আমি একটু মায়ের কাছে গিয়ে অনুমতি নেব, মেয়েদের জন্য মা দরজা খুলবে কি না। আলী বলতেছেন, তুমি তো তোমার মায়ের কাছে যায় অনুমতি নিবা, তোমার বয়স কত? হোসেন বলতেছে, আব্বু আমার বয়স কত আপনি ভালো জানেন। আলী বলতেছেন, এই জন্য তো তোকে থামাইছি, এই জন্যই তোকে থামাইছিল পাগল, কারণ তোর বয়স এখন 4 বছর, আর 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না, যখন তখন। 2 বছর পর্যন্ত যাবে, 24 মাস। 24 মাস পর্যন্ত আপনার সন্তান যদি আপনার ঘর থাকে, আপনি বউ চুমা খান, আদর করেন, চাপে ধরেন, কোনো সমস্যা নেই। কয় মাস পর্যন্ত? এই কথা কয় না, কয় মাস? 24 মাস পর্যন্ত সন্তানের দেখবার পারে, কিন্তু বুঝবার পারে না। আপনি যদি বউকে চাপা ধরেন, চুমা খান, ওই খালি মুচকি মুচকি হাসবি, কিন্তু বুঝবি না। কিন্তু যখনই 25 মাস হবে, মানে 24 মাস অতিক্রম করে যেই 25 মাস করলো, তখন খালি দেখবি না, ওই মেমোরির মধ্যে ওটা আবার লোড করে পারবি। এই চোখটা ফোকাসটা দেখে এটি লোড করবি, বেড়া এসে বলবার পারে আব্বু তাই মাছ চাপা ধরছিল, বলবার পারে। এই জন্যে 2 বছরের বেশি যখন বাচ্চার বয়স হবে, নিজের হালাল বউকেও আদর করা যাবে না। কি করবেন? বাচ্চা ঘুমায় গেলে অথবা দাদি নানির কাছে বাচ্চা দিয়ে আপনি আদর সোহাগ করতে পারবেন, এটাই যদি ইসলামের নিয়ম হয়। নিজের হালাল বউকে 2 বছরের বেশি বয়সের বাচ্চা ঘরে থাকলে আদর করা যাবে না, তাহলে সেই মুসলমানের দেশে 14ই ফেব্রুয়ারি পালন করা যাবে? যাবে? বিয়েই করেনি, রাস্তার ধারে কাতি মাসে কুত্তার মতন ঘুরতেছে। আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন, হোসাইন তোমার বয়স কত? বলে, আব্বু আপনি ভালো জানেন, তোমার বয়স হলো 4 বছর। এই 4 বছর বয়সে দরজার মেয়ের জন্য তোমার মায়ের অনুমতি নেওয়ার আগে, তোমার মায়ের কাছে তুমি ঢুকবে, তার আগে অনুমতি তালাশ করতে হবে। কারণ সন্তান যখন বড় হয়, যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে। কথা কয় না, ঢুকতে পারবে নাকি? আমার মেয়ে যখন বড় হয়, যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আপনি 2 বছরের মেয়েকে বুকে নেন, চুমা খান, 3 বছরের মেয়েকে বুকে নিয়ে ঘুমান, 4 বছরের মেয়েকে আপনি চুমা খান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার মেয়ে যখন 7 বছর হবে, আপনি মাথার চুলে চুমা খাওয়ার পারবেন, কপালে চুমা খাওয়ার পারবেন, হাতে চুমা খাওয়ার পারবেন, কিন্তু মুখে আর চুমা খাওয়ার পারবেন। কত বড় মারাত্মক! মেয়ে বড় হয়ে গেছে রে, সুবহানাল্লাহ কবেন না? মেয়ে যখন বড় হবে, বাবা যখন তখন মেয়ের ঘরে ঢুকতে পারবে না। জোহরের নামাজের পরে আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায়, সকাল থেকে তোর মুখটা দেখিনি মা, একটু দরজা খোল, আমি নবী তোর কাছে যাবার চাই। ফাতেমা বলতেছেন, বাবা এখনকার মতো আপনি ফেরত যান, এখন আমি দরজা খুলতে পারবো না। যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়, সেই নবীকে তার মেয়ে ফিরাইয়া দিল। নবী কিছুই বললেন না। আসরের নামাজের পর নবী আমার ফাতেমার দরজায় গিয়ে বলে, ফাতেমা জোহরের সময় আমারে ঘুরাই দিছিস মা, আসরের সময় আইসে, একটু দরজা খুলে দে। ফাতেমা দরজার ওপর থেকে কান্দে আর বলে, বাবা আপনার মেয়ে বড় হয়েছে, আপনি যখন তখন আসতে পারবেন না বাবা। বাবা আমার শরীরে এমন একটা কাপড় রয়েছে, হাসান হোসেনের জন্য আমি দরজা খুলতে পারবো না, আমার বাবার জন্য দরজা খুলতে পারবো না, আমার বড় শরম করে বাবা এমন কাপড় পরে আমি কেমনে দরজা খুলি। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে গায়ের চাদর খুলে বললেন, ফাতেমা জানলার কাছে আই। ফাতেমা জানলার কাছে যখন আইছে, নবী গায়ের চাদর খুলে ফাতেমার হাতে দেয়, সেই চাদর পরে বাবার জন্য দরজা খোলে। রাসূল তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায় কাঁদতেছে। আল্লাহ নবী বলে, ফাতেমা রে
একটা বারকে আমার দিকে তাকাবি না। ফাতেমা বলে, বাবা নিজের গায়ের চাদর খুলে আমাকে পরতে দিয়েছে, এখন আপনার শরীরের দিকে তাকাতে আমার শরম লাগতেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, তুই আমাকে না দেখলে কি হবে, আমি তোরে দেখছি মা, আজকে তো খুব সুন্দর লাগতেছে। কার জন্য চোখে সুরমা দিয়েছিস মা? তোর চোখের সুরমা দেখে ভালোই লাগতেছে। ফাতেমা বলে, বাবা আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়েছে বাবা, আমি চোখে সুরমা দিবার পারি নাই। রাসূল হাতটা ধরে বলে, ফাতেমা কিছুই দিবার পারবো না, 33 বার সুবহানাল্লাহ পড়বি, 33 বার আলহামদুলিল্লাহ আদায় করবি, 34 বার আল্লাহু আকবার জিকির করবি। ফাতেমা রে, এই দুনিয়া কিছুই না, আল্লাহ তোর জন্য 8টা জান্নাতের দরজার মালিক বানায়া দিবে। আমার মায়েরা বোনের একটু ধৈর্য নিয়ে কথাগুলো শোনেন। আলী বলে, হোসাইন তোমার বয়স এখন 4 বছর হয়েছে, যখন তখন তুমি তোমার মায়ের ঘরে ঢুকতে পারবা না, আসো আমার কাছে। হোসেন যেই বাবার কাছে, সঙ্গে সঙ্গে আলী বলতেছে, এই কোরআন শরীফটা ধরো, এই কোরআন শরীফটা ধরো। কয় বছরের বাচ্চা? হোসেন বলতেছে, দেন দেন। আলী জিব্বাত কামড় খাবে। আলী বুঝবার পারছে জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মিছে। ধরে কন্যা সুবহানাল্লাহ, এ সুবহানাল্লাহ কত পয়সা লাগতেছে। আর আমাদের ক্লাস 1-এর ছাত্র দেখি খাড়া হয়ে পেশাব করতেছে, পেশাব দিয়ে 40 লিখছে। পেশাবের সেই ফর্ম ওদের না, আগে 4 লিখছে, পরে 0 দিছে। এই কে রে মারছে, দৌড়ে গিয়ে ধরে বললাম, কে রে পাগলা কোথায় পড়িস? ক্লাস 1-এ পড়িস। আসা তুই কি কাম করলি? কেমনে পেশাব করা লাগে তোর স্যার শেখায় নাই? কেমনে পেশাব করা লাগে স্যার শেখায় না? তখন বল, চা দেখি কয় প্রাইমারি পেশাবখানাতে একদিন যাই, দেখি আমার স্যারই খাড়া হয় পেশাব করে। আমি চিন্তা করলাম, এর হাতে কি দিছে, এর হাতে দিছে কি যার কারণে শয়তান আছে। আমি দেখলাম এদের হাতে যেটা দিছে, শোনেন, আলী হোসেনের হাতে কি দিচ্ছে, আর আমাদের বর্তমান সরকার কি দিছে? আগডম বাগডম ঘোড়ডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে হে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আছে না নাই? পরের পৃষ্ঠায় দেখেন, আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে, না লেগাল বল মাসে তাই না দেখা বদর নাচে। আপনারা বলেন তো, এই যে 2টা কবিতা আমি কিছু অংশ বললাম, এর মধ্যে একটা কথা সত্যি আছে? তাহলে ছোট মাসুম বাচ্চার হাতে কোরআন শরীফ না দেয়া এই যে মিথ্যার একটা ফ্যাক্টরি দিয়ে দিল, এই বড় হ্যাঁ কি মাল হবে? কোন তো আপনারা কোন এই যে শিখতেছে কি হবে? খালি এক মোবাইল টিপার কথা কোন কে, আর কিছু টিপতে পারে না, খালি মোবাইল টিপে তাই মনে করছে। আরে শোনেন, রেভলভার টিপবে, রাইফেল টিপবে, মেশিন গান টিপবে, ঠিক কিনা বলেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আলী বলতেছেন ধরো কোরআন, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। 4 বছর বাচ্চার হাতে কোরআন শরীফ দিয়ে আপনার মাসুম বাচ্চার হাতে আপনি কোরআন শরীফ দিবেন, মাদ্রাসায় দিবেন, মক্তবে দিবেন। কোরআনের সংস্পর্শ যদি ছোট ছোট বাচ্চারা পায়, ওই বাচ্চা কোনোদিন নষ্ট হওয়ার সুযোগ নেই। কথা কন না কেন বাবান, কথা কন না কেন? হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছে। মায়েরা শোনেন, ফাতেমার ঘরের মধ্যে হযরত আলী ঢুকতেছে, হোসেনকে কোরআন শরীফ দিয়ে হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছে। অন্দরমহলের দরজায় গিয়ে তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাঁতা আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই বাম হাত দিয়ে জাঁতা ঘুরাচ্ছে, যখন কি ঘুরাচ্ছে, আর ডান হাতের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। হযরত আলী দরজায় দাঁড়িয়ে মনে মনে বলে, আল্লাহ, আমার ঘরে কোনো সম্পদ নাই, আমার ঘরে সোফার খাট নাই, আমার ঘরে কোনো ধন দৌলত নাই, কিন্তু নিজের চোখে দেখতেছি আল্লাহ আমার ঘরটা যেন তোমার জান্নাত হয়ে গেছে। আমার ঘরে ধন দৌলত নাই, আমার ঘরে সোফা নাই, খাট নাই, কিছু নাই, আমার ঘরে কি দেখতেছি? আপনি যা ভুল কিনে দেখেন তো আপনার ঘর কি দেখেন? এশার নামাজ পড়তেছেন, সামনে কাতারতা সেই মুসল্লি,
বাড়ির দিকে যাওয়ার চিন্তা করে। আমার বউ তো এখন যায় নামাজে থাকার কথা, এসব নামাজ শেষ হলে তসবিহ লাগাত করতেছে। বাড়িতে ভুল কি দেনই না, এখন কেবল পাও দিচ্ছেন, ইতিমধ্যে ঘরের মধ্যে লো 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 শব্দ আসছে। রে কি হচ্ছে রে, কি হচ্ছে রে? যাই দেখে আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছে। এখন আপনি কি করবেন? আল্লাহ, আমার ঘরে ধন দৌলত আছে, খাট আছে, সোফা আছে, কিন্তু ঘর তোমার ঘর নাই, ঘর আমার জাহান্নাম হয়ে গেছে। এখনকার ঘর কি জান্নাত না জাহান্নাম? এই মায়েরা, এই ঘর কি বানাবেন? মাশাআল্লাহ, খুশি হবেন, সুবহানাল্লাহ করবেন। বউ যখন স্টার জলসা দেখতেছে না, আপনি তখন বলবেন সুবহানাল্লাহ, ভালোই হচ্ছে, সুবহানাল্লাহ। একটা বউ জাহান্নামত যাবে না স্বামী জাহান্নাম না দিয়ে, স্বামী জাহান্নাম দিয়ে তারপর আর জাহান্নামত যাবে। আল্লাহ, আমি তো রাবিয়া বসে অবর চাচ্ছিলাম, আমি ফাতেমা মতো চলবে চাইছিলাম, কিন্তু এই মরদ আমাকে শাসন করেনি আল্লাহ, আমাকে শাসন করেনি আল্লাহ। আমি স্টার জলসা দেখতাম, পাশার দুটো বাড়ি মারলে তো আমি দেখতাম না, কিন্তু মারেনি তো। এখন বললেন হুজুর আপনি কি নারী নির্যাতন না, পাশার উপর মারবেন, সব জায়গায় মারাবেন না তো, এমন জায়গায় মারবেন কাকু দেখা ভাড়া করবি না, ওই মরবিও না, লাগবি ঠিকই, কিছুই হবে না। ওই জায়গাতে এত গোস্ত আছে ভাই, এই বাড়ি সামাল করার মতন গোস্ত আছে। কাকু যাতে কাপড় খুলে দেখাবার পারবে, তাও পারবে পারবে সাইজ মতো এক জায়গায় মারেন খা। একের পাশার উপর গোটা তিনি বিসমিল্লাহ করে বাড়ি দিবেন, উনি আর জীবনের স্টার জলসা দেখবি না। কথা কর না। আমার মায়েরা বোনেরা, মন খারাপ করেন না, শোনেন। হযরত আলী নিজের চোখে দেখেছে বাম হাতে জাতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে আলীর জবান ফসকে বের হয়ে গেছে, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সঙ্গে সঙ্গে ফাতেমার জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত করা বন্ধ হয়ে গেছে। ফাতেমা হযরত আলীর সামনে দাঁড়ায় বলে, স্বামী গো, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি হঠাৎ কেন আমার ঘরের দরজায়? আলী বলতেছে, ফাতেমা তুমি জাতা ঘুরাচ্ছিলে, কোরআন পড়তেছিলে, সেইটা বাদ দিয়ে কেন আমার সামনে? ফাতেমা বলে, স্বামী গো, স্বামী যখন বিবির ঘরের দরজায়, তখন বিবির জন্য আল্লাহ সমস্ত কাজ কাম হারাম করে দেয়, একটাই মাত্র কাজ হলো স্বামীর সামনে দাঁড়ানো। এই খাতুনে জান্নাতের চরিত্রের আর শোনেন রে মারে কি বলতেছে। স্বামী যখন বইয়ের ঘরের দরজায়, তখন বইয়ের জন্য সমস্ত কাজ কাম হারাম। আলী বলতেছে, না হয় তুমি জাতা ঘুরান বন্ধ করলে, তাই বলে কোরআন তেলাওয়াত বন্ধ? ফাতেমা বলে, কি খন? শুধুমাত্র আল্লাহর ফরজ নামাজ ছাড়া, ফরজ রোজা ছাড়া সবগুলো বাদ দিয়ে স্বামীর সামনে দাঁড়াতে হবে। কারণ আমার বাবা আমারে কইছে, ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার সুযোগ থাকতো, তাহলে তোমাকে বলতাম আলীর পাঁও সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এ কথার দ্বারা আল্লাহ নবী বুঝাইছেন, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি সেই ব্যক্তি হলো তার স্বামী। ধরে গেল সেই ব্যক্তি কি? কথা কন না কেন? আপনাদের পক্ষে ভালো হচ্ছে না, তাই আপনার পক্ষে কথা না, মুখ এই ভাইটাকে মুখ বন্ধ করো একটু। মানে খুবই কষ্ট আছে আমরা, বুঝলেন ভাই, সময়টা খুবই খারাপ রে। কারণ বহু সংসার চলায়, আমি হিজড়ার মতন খালি ঘুরে বেড়াই, ধরে কোন কথা ঠিক না, খুবই খারাপ সময়। এই জন্য সূরা আসর থেকে ওয়াজ করতেছে, বাজান মনে কষ্ট নিয়ে না, একটু মনোযোগ দেওয়ার মায়েরা শোনেন। ফাতেমা কি বলতেছে? কোরআন তেলাওয়াত করা হলো নফল, এমনকি যদি বউ নফল নামাজের নিয়ত করে, শোনেন, নফল নামাজের নিয়ত করছে, নফল নামাজ, কোন নামাজ? এমন সময় স্বামী ডাকতেছে, রহিমা, বইয়ের নাম রহিমা, সঙ্গে সঙ্গে কি জি রে তুই না নামাজ পড়তেছিস? নামাজ চলবে না তো, স্বামী ডাকতেছে, ওটি নামাজ আসা? খালি ফরজ নামাজ আর ফরজ রোজা বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো ভাঙ্গে স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে।